হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। শীতকালে সকলেই কফি খেতে খুবই পছন্দ করে। এই কফি আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী। আর এই কফি ত্বকে কি করে ব্যবহার করলে আমাদের ত্বক আরও উজ্জ্বল, ফর্সা এবং দাগহীন হবে, আজকে আমি সেই রেমেডিটি তোমাদের সামনে শেয়ার করব। যাদের গায়ের রং কালো এবং যাদের মুখে মেচেদার দাগে ভর্তি, রোদ্রে বেরিয়ে গোটা মুখে ট্যান পড়ে গেছে অথবা স্কিন খুব ডাল হয়ে গেছে, তাদের জন্য এই রেমেডিটি খুবই উপকারী। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করলে এই সব প্রবলেম থেকে তোমরা খুব জলদি মুক্তি পাবে। এই রেমেডিটি বানানোর জন্য লাগবে কফি বাজারে 5 টাকা দামের স্যাচো পাওয়া যায়, 10 টাকা পাওয়া যায়, যেটা খুশি তোমরা নিতে পারো। এটাকে কেটে নিয়ে আমি এখানে কফি 1 চামচ পরিমাণের একটা পরিষ্কার বাটিতে নিয়ে নেব। কফির ভেতরে থাকে ক্যাফিন। এই ক্যাফিন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আমাদের ত্বকের যে কালো ভাব এবং মেচেদার দাগ বা সানবার্ন, এই সবগুলোকে কফি খুব জলদি সারিয়ে তোলে। আর যাদের গায়ের রং কালো, তারা কোনো টেনশন করো না, এই কফি প্যাকটা সপ্তাহে 2 বার ব্যবহার করো, দেখো তোমাদের স্কিন আস্তে আস্তে কিন্তু ফর্সা হয়ে যাবে। 1 চামচ কফির ভেতরে আমি নিয়ে নেব চিনি। আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ পরিমাণে চিনি আমি এই কফির মধ্যে নিয়ে নিলাম। এখন কফি আর চিনির এই মিশ্রণটিকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। কফি আর চিনিটা মিশে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে পাতিলেবুর রস। পাতিলেবু আমাদের স্কিনকে ভেতর থেকে ময়লা বের করে স্কিনকে একদম পরিষ্কার করে, চকচকে করে এবং ফর্সা করতে সাহায্য করে। এখন এই পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে নেড়ে টোটাল মিশ্রণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আস্তে আস্তে চিনিগুলো গলে যাচ্ছে, কফিটাও গলে যাচ্ছে, গিয়ে একটা স্মুথ পেস্টের মতন তৈরি হয়ে যাচ্ছে। এবারে এই রেমেডিটির মধ্যে দিয়ে দেবো নারিকেলের তেল। নারিকেলের তেল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের ত্বকের ভেতরে যে কোলাজেন টিস্যু থাকে তাকে বুস্ট করতে সাহায্য করে। তার জন্য আমাদের ত্বক হয়ে ওঠে টান টান, পরিষ্কার। কুঁচকে যাওয়া ত্বককে একদম টাইট এবং টান টান রাখে। এই রেমেডিটির মধ্যে আমি 1 চামচ পরিমাণে নারকেলের তেল নিয়ে নিলাম। তারপর এই সমস্ত মিশ্রণটিকে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। যাদের স্কিন একদম ডাল হয়ে গেছে, তারা রোজ যদি নারকেলের তেল মাখো, তাহলে তোমাদের স্কিন একদম নরম, তুলতুলে, একদম চকচকে হয়ে যাবে। এই রেমেডিটির মধ্যে আরেকটা উপকরণ আমি দিচ্ছি, এটা হচ্ছে চালের গুঁড়ো। যে কোনো চালের গুঁড়ো তোমরা নিতে পারো, সেদ্ধ চাল বা আতপ চালের গুঁড়ো। আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের মধ্যে আছে কার্বোহাইড্রেট, যেটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। শীতকালে আমাদের ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়, সেই সব ত্বকে এরকম চালের গুঁড়ো দিয়ে প্যাক বানিয়ে মুখে মাখলে পরে সেইগুলো একদম চলে যায় এবং স্কিন হয়ে ওঠে চকচকে, পরিষ্কার, দাগবিহীন। আমি এখন এটা কি করে ইউজ করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি হাতটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তোমরা মুখে যখন লাগাবে অবশ্যই মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। তারপর এই প্যাকটা গোটা মুখে লাগিয়ে দেবে এইভাবে। আমি যেরকম হাতে লাগিয়ে নিচ্ছি, একটু ঘন করে গোটা মুখে লাগিয়ে নিতে হবে। চোখ আর ঠোঁটের সাইডটাকে ছেড়ে ঘন করে লাগিয়ে নেবে। তারপর এটা 10 মিনিট রেখে দেবে শুকোনোর জন্য। আমি যতটা পরিমাণের এই রেমেডিটা বানিয়েছি তাতে মুখ আর হাতে হয়ে যাবে। যদি তোমরা গলা বা ঘাড় বা পায়ের কালো অংশ থাকে, সেই জায়গায় লাগাতে চাও, সেখানে আর একটু বেশি কোয়ান্টিটির তোমরা রেমেডিটা বানিয়ে নিয়ে সেই সব জায়গায় লাগিয়ে নেবে। এখন আমি 10 মিনিট রাখার পর দেখো হাতটা কীরকম শুকিয়ে গেছে। তবে এখানেই শেষ নয়, আরেকটি কাজ কিন্তু এখনও আমাদের বাকি আছে। সেটা হচ্ছে এইটাকে তুলে নেওয়ার আগে আমি যে লেবুর রসটা এই রেমেডিটির মধ্যে দিয়েছি, সেই লেবুটার খোসাটা আমি নিয়ে নিয়েছি এবং চিনি গুঁড়ো একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর পুরো মুখেতে এইভাবে গোটা মুখেতে মাসাজ করে দিতে হবে লেবুর খোসাটা দিয়ে। তাহলে পরে এই যে রেমেডিটা শুকিয়ে গেছে সেটাও নরম হয়ে যাবে এবং স্কিনটা আরও চকচকে, পরিষ্কার হয়ে যাবে। মুখের ভেতরে যে ডেড সেলগুলো তৈরি হয়েছে সেগুলো সব চলে যাবে। আর মুখে যে হালকা দাগ ছোপ আছে, দেখবে একদম ম্যাজিকের মতন সব দাগ ছোপ চলে গেছে। ঠান্ডা জলে তারপরে হাতটাকে ধুয়ে নেওয়ার পর দেখো কতটা ফর্সা হয়ে গেছে। বন্ধুরা, তোমরাও ব্যবহার করো এইভাবে আর আমাকে কমেন্টস করে লিখে জানাও কেমন লেগেছে। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ডান করে দিও, তাহলে নিত্য নতুন আরও এরকম ভিডিও পেতে। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওর সাথে আমি আবারও চলে আসবো তোমাদের সামনে।
টাটা, বাই বাই।